সম্প্রতি আইসিসিআর প্রেক্ষাগৃহে আয়োজিত হলো দুদিনব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য সন্ধ্যার। প্রাচীন কলাকেন্দ্র, ডিভাইন ইন্সপিরেশন ও ভারতীয় বিদ্যাভবন একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সেতারবাদক অঞ্জন সাহা ও ওড়িশি নৃত্যশিল্পী ডক্টর কাবেরী সেন। প্রথম সন্ধ্যায় ছিল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয় মৃদঙ্গম বাদক শ্রী শঙ্কর নারায়ণ স্বামীর দলগত পরিবেশনা দিয়ে। হেমবিহাগ ও মিশ্র কাফি রাগে দর্শকদের মন জয় করেন শরৎবাদক সিরাজ আলী খান। রূপক ভট্টাচার্যের সঙ্গত ছিল যথাযথ। কণ্ঠসঙ্গীতে শ্রী সন্দীপ ভট্টাচার্যের মেঘ রাগের উপস্থাপনা ছিল চমৎকার। সঙ্গে শ্রী অপূর্ব মুখার্জির তবলা সঙ্গত ও শ্রী অনির্বাণ চক্রবর্তীর হারমোনিয়াম সঙ্গত ছিল মনজ্ঞ। সর্বশেষ পরিবেশনায় ছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য ও তার সুযোগ্য পুত্র সূর্যদীপ্ত ভট্টাচার্যের চতুরঙ্গী বাদন। অপূর্ব পরিবেশনা ছিল মিয়াকি মল্লার রাগে আধারিত। পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়ের অনবদ্য তবলা সঙ্গত অনুষ্ঠানটিকে আরও উচ্চমাত্রায় পৌঁছে দেয়। দ্বিতীয় দিনের সন্ধ্যায় উপস্থাপিত হয়েছিল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর বিভিন্ন ধারা। রাহুল দেব মণ্ডলের নির্দেশনায় তার শিষ্যদের দ্বারা উপস্থাপিত ভারতনাট্যম প্রশংসার দাবি রাখে। তার একক দৃশ্য পরিবেশনাটিও দর্শকের মন জয় করে। এরপর মনোগ্রাহী কত্থক নৃত্য পরিবেশনা করেন ডক্টর দেবস্মিতা মুখার্জি ও তার শিষ্যরা। দেবস্মিতার তালকেন্দ্রিক নৃত্যপথটি ছিল দৃপ্ত। এর পরবর্তী পরিবেশনা ছিল ডক্টর কাবেরী সেনের নির্দেশনায় ডিভাইন ইন্সপিরেশনের ছাত্রীদের ওড়িশি নৃত্য, যা বহু প্রশংসিত হয়, এবং কাবেরীর একক নৃত্য সূর্যবন্দনা ছিল অত্যন্ত বলিষ্ঠ উপস্থাপনা, যার সঙ্গীত নির্মাণ করেন সেতারবাদক শ্রী অঞ্জন সাহা। সন্দীপ মল্লিক ও তার ছাত্রছাত্রীদের দলগত কত্থক নৃত্য নিবেদন ছিল অনবদ্য। মণিপুরী নৃত্যশৈলীতে পৌশালী চ্যাটার্জি ও তার ছাত্রীদের নৃত্য উপস্থাপনা আনন্দ দেয় দর্শক মনকে। সর্বশেষ নিবেদন ও দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয় ডিভাইন ইন্সপিরেশনের ছোট ও বড় ছাত্রীদের জগন্নাষ্টকমের মধ্যে দিয়ে, যা উপস্থিত সকলের মনকে আবেগে আপ্লুত করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকায় ছিলেন শ্রীমতী সোনালী চট্টোপাধ্যায়। ऐसा है कोलकाता से आई एम सजल कौसर, सेक्रेटरी प्राचीन कला केंद्र। प्राचीन कला केंद्र एक इंस्टीट्यूशन है विच इज नोन ऑल ओवर एज एन ऑर्गेनाइजेशन डेडिकेटेड टू आर्ट एंड कल्चर। और वेस्ट बंगाल से हमारा जो रिलेशन है इट गोज बैक टू 19 अर्ली 70s। प्राचीन कला केंद्र इट्स एग्जामिनिंग बॉडी, और इवेंट्स जो प्राचीन कला केंद्र है वो ऑल ओवर इंडिया ऑर्गेनाइज करता है एज ए इंस्टीट्यूशन ऑफ नेशनल प्रेजेंस जो है। तो कोलकाता से हमारा बहुत पुराना जो है रिलेशन है, बिकॉज ये जो वेस्ट बंगाल रीजन है, जो कोलकाता है, इट इज ए कल्चरल हार्ट ऑफ इंडिया, कल्चरल हार्ट एंड सोल ऑफ इंडिया है ये। और ये जो ये 2 दिन का इवेंट है जो हम ये भी ऑर्गेनाइज कर रहे हैं, ये कलेक्टिव एफर्ट है ये इवेंट। ये इसमें प्राचीन कला केंद्र एक बहुत अच्छा यहाँ इंस्टीट्यूशन है, डिवाइन इंस्पिरेशन, जिसके फाउंडर हैं 2 एमिनेंट आर्टिस्ट अंजन शाह जी और कावेरी सेन जी, renowned sitarist and भरतनाट्यम एक्सपोनेंट रिस्पेक्टिवली। और तो उनका ये जो है थॉट प्रोसेस है जिसमें प्राचीन कला केंद्र उनके साथ एसोसिएट हुआ। आईसीसीआर में जहाँ ये हो रहा है वो वेन्यू पार्टनर है, उनकी भी बहुत सपोर्ट है, एंड भारतीय विद्या भवन। तो ये 4 इंस्टीट्यूशंस का कलेक्टिव एफर्ट है ये जो 2 days का अनंत नेवर एंडिंग जर्नी ऑफ एन आर्टिस्ट एंड ऑफ आर्ट, तो जिसका ये नाम है। तो दिस इज द इवेंट 2 days जो अभी आप देख रहे हैं, जो अभी ये हो रहा है। রথের দিন তো এরকম পরিকল্পনা ছিল না। তা আমরা প্রত্যেক বছরই অনন্তা থেকে, মানে ডিভাইন ইন্সপিরেশন থেকে আমরা যে অনন্ত মিউজিক অ্যান্ড ডান্স ফেস্টিভ্যাল করি, প্রত্যেক বছরই আমরা এটা করি। তা এবারে হল নিয়ে একটা সমস্যা হচ্ছিল, কিন্তু সেটা আর কোনো হল এই ডেটে আইসিসিআরটা একটা মেন জায়গা বলা যায়, একটা প্রাইম লোকেশনে। সেই জন্য আইসিসিআরটার প্রতি আমাদের একটা ফ্যাসিনেশন ছিল। তা সেটা আমরা যখন বুক করি, যে হল 2 দিন পাই পর পর শনি আর রবি, তখন কিন্তু জানতাম না যে 7 তারিখ রথ। তো যাই হোক, তারপরে ইভেনচুয়ালি আমরা যখন বুকিং হয়ে গেছে সমস্ত কিছু, হঠাৎ করে দেখছি সেটা আমরা রথের দিন হয়েছে। তা ভালোই হয়েছে। তা জগন্নাথ দেবের রথযাত্রার দিনেই এখানে আজকে যে নৃত্য পরিবেশনা হচ্ছে নানান রকম, সেটা ওনাকেই আমরা নৃত্যের মাধ্যমে আমরা যবে থেকে ওড়িশি নৃত্য জগতে প্রবেশ, তবে থেকেই দেখেছি যে এরকম একজন অধিষ্ঠিত থাকেন মঞ্চের বাঁ দিকে, যার আমাদের মতে যার পূর্ণাঙ্গ শরীরটা নেই, কিন্তু একটা অসম্ভব শক্তি আছে। যে শক্তিটা প্রাণ শক্তি বলবো কিনা জানি না, এমন একটি শক্তি যেখানে
যে নৃত্যশিল্পী মঞ্চে নৃত্য পরিবেশন করছে তার নৃত্যের প্রতি দখল, নৃত্যের প্রতি যে ভালোবাসা, সেটি আরো অনেক 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 বিশাল ব্যাপ্তিতে সেটা দেখা দেয় এবং এটা আমি প্রতি মুহূর্তে অনুভব করি। শুধু ওড়িশি নৃত্যশিল্পী হিসেবে আমার পরিচয় যদি আমি দিই, আহ সেই ক্ষেত্রে জগন্নাথ দেবের যে শুধুমাত্র একটি বিশেষ জায়গা রয়েছে তা নয়, আমাদের ব্যক্তিগত জীবনে ওনার এক বিশাল জায়গা এবং আমাদের ডিভাইন ইন্সপিরেশনের প্রতিটি কাজ, আমাদের মতো ওড়িশি নৃত্যশিল্পীদের প্রতিটি কর্ম শুরুই হয় ওনার অর্চনা করে। ফলে রথযাত্রার দিন এমন করে একটি অনুষ্ঠান আয়োজন করতে পারাটা একটি সৌভাগ্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।